জি, সময় বাড়ছে, আচ্ছা, যথেষ্ট পরিমাণ সময় যায়। তো জি, আল্লাহর রহমতে এখন দুইজনেই খুশি আছি। আসসালামু আলাইকুম। আমার এই পেশেন্টের নাম হচ্ছে রুবেল মিয়া, বয়স হচ্ছে 28 বছর। ভাইজান হচ্ছে গত 1 মাস আগে আমার কাছ থেকে যৌন রোগের জন্য চিকিৎসা নিয়েছিলেন। ওনার সমস্যা ছিল হচ্ছে উত্থানজনিত সমস্যা, লিঙ্গ শক্ত হতো না। উনি বিয়ের আগে অতিরিক্ত হস্তমৈথুন করে করে লিঙ্গের টিস্যুগুলো ড্যামেজ করে ফেলছে, যার ফলে কোনো নারীর কাছে গেলে লিঙ্গ উত্থানজনিত হতো না, শক্তই হতো না, যার ফলে বিয়ে করতে চায়নি। ফ্যামিলির চাপে পড়ে বিয়ে শাদী করছে। তো বিয়ে করছে তাও প্রায় 1.5-2 বছর হয়ে গেল। তো এখন সাংসারিক অমিল, স্ত্রী থাকবে না এরকম ভাব। তো সব কিছু মিলিয়ে আমার কাছে আসছিল 1 মাস আগে। তো ওনার রোগ লক্ষণগুলো শুনে 1 মাসের ঔষধ দিয়েছিলাম। তো 1 মাস ঔষধ সেবন করার পরে আজকে আবার আসছি দ্বিতীয় কোর্স ঔষধ নেওয়ার জন্য। আসুন জেনে নেই রোগীর মুখ থেকে তার বর্তমান অবস্থা কেমন। 1 মাস ঔষধ সেবন করে দ্বিতীয় কোর্স নেওয়ার জন্য আসছেন। তো আসুন জেনে নেই রোগীর মুখ থেকে তার বর্তমান অবস্থা। আচ্ছা রুবেল সাহেব, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো যৌন সমস্যায় ভুগতেছিলেন। জি। আপনার উত্থানজনিত সমস্যা, লিঙ্গ শক্তই হতো না, জি। এখন শক্ত হয়? জি, আলহামদুলিল্লাহ এখন শক্ত হয়। এখন আপনাদের চিকিৎসা। সময় বাড়ছে? জি, সময় বাড়ছে, আচ্ছা, যথেষ্ট পরিমাণ সময় যায়। আচ্ছা আচ্ছা। স্বামী স্ত্রী এখন খুশি আছেন তো? জি, আল্লাহর রহমতে এখন দুইজনেই খুশি আছি। আচ্ছা। আপনি তো আমার এখানে আসার আগে অনেক জায়গায় ঔষধ খাইছিলেন, প্রায় অনেক টাকা খরচও করছিলেন, তো ওখানে ভালো হন না? জি না, আমি বহুত জায়গায় চিকিৎসা নিছি, জিরানি নিছি, মিরপুর নিছি, পিজিত নিছি। আমার প্রায় 50-60 হাজার টাকা চলে যাওয়ার পরে আমি আমার বন্ধুর সাথে এই কথা শেয়ার করে আপনাদের এখানে এসে 1 মাসের ওষুধ খাইয়ে আল্লাহর রহমতে খুব এখন দিনকাল সুন্দর যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আপনি খুশি এখন? জি, আলহামদুলিল্লাহ আমি খুশি। এবং আরও দশজনক বলবো আজে বাজে নষ্ট না করে আপনাদের এখানে এসে জানি চিকিৎসা নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো রোগীর মুখ থেকে শুনলেন তাদের প্রতিক্রিয়া। সর্বোপরি একটা কথাই বলবো, মানবদেহের সর্বরোগের জন্যই নিরাপদ এবং স্থায়ী চিকিৎসার ভিতরে হোমিওপ্যাথিক চিকিৎসা একটি অন্যতম চিকিৎসা। অতএব এই যৌন রোগে ভুগে আপনি বাজে চিকিৎসা না নিয়ে, ক্ষতিকর ঔষধ না খেয়ে একজন রেজিস্টার প্রাপ্ত হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে হোমিওপ্যাথিক ঔষধ সেবন করুন। নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।